সত্যি, মেয়ের বাবা মায়েরা চিরকালই অবহেলিত। ছেলের বাবা মায়েদের বয়স হয়, তাই বয়সকালে ছেলে বাবা মার সাথেই থাকতে চায়। কিন্তু মেয়ের বাবা মায়েদের তো আর বয়স হয় না। যে সমস্ত মেয়েদের দাদা বা ভাই নেই, তাদের বাবা মায়েদের হেলায় খেলাই জীবন কাটাতে হয়। এখানে যদি প্রশ্ন ওঠে, কেন মেয়ের বাবা মায়েরা বয়সকালে মেয়েদের সঙ্গ পাবে না, সেখানে অনেকেই বলবে, বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িতেই কাটাতে হয়, এটাই নিয়ম। আমার এই সমাজের কাছে একটাই প্রশ্ন, এমন একমুখিতা কেন? কেন মেয়ের বাবা মায়ের প্রতি এত অবিচার? কিছু মানুষের বক্তব্য অনুযায়ী বিয়ের পর জামাইয়ের সাথে শাশুড়ির একই বাড়িতে থাকা ভালো দেখায় না, কিন্তু বিয়ের পর ছেলের মাকে বৌমার সাথে একই বাড়িতে থাকা খুবই ভালো দেখায়। আহা, কি চিন্তা! এমন কিছু মানুষের মানসিকতার কথা শুনলে করুণা হয় আমার। আগে ছেলেরা চাকরি করত, মেয়েরা সংসার সামলাতো। যুগ পরিবর্তন হয়েছে, এখন মেয়েরাও চাকরি করে। আবার কিছু ছেলেও আছে যারা চাকরির পাশাপাশি সংসারের কাজ করে। কিন্তু মানসিকতার কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে? মেয়েরা চাকরি করে আত্মনির্ভর হওয়ার জন্য। এটাই বোধহয় সব চাইতে বেশি জরুরি, মেয়েদের আত্মনির্ভরতা। যাতে কেউ তাকে এই কথাটা বলতে না পারে, তাহলে বিয়ে করলে কেন? বাবা মায়ের কাছেই থাকতে পারতে। নিজের পায়ের মাটিটুকু যখন শক্ত হবে, দেখবে কোনো মানুষই আর কোনো কিছু বলার সাহস পাবে না। তাই প্রতিটি মেয়েকে এবং বিশেষ করে মেয়ের বাবা মায়েদের উচিত মেয়ের পায়ের নিচের মাটিটুকু আগে শক্ত করা, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি তাকে অপমান না করতে পারে। বিয়েটা কোনো ব্যাপার না, হলেও চলবে, না হলেও চলবে। বিয়ে না হলে জীবন থেমে থাকে না। জীবনে আরও অনেক কিছু আছে করার। ব্যক্তিত্ব, আত্মসম্মান আর সমাজের পরিচয়ই আসল। শেষে রবি ঠাকুরের একটা লাইন না বললেই নয়, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির।